এক ইয়েতে যেই তো হ্যাং হয়ে গেছিল। স্যার আমি না হলে শেয়ার দিচ্ছি স্যার, আপনি দাঁড়ান দেখি। তো এখানে খেয়াল করেন, এই যে প্রোফাইলে লগ ইন করার পর এখানে ছবি আসছে, যে অ্যাডোবি আইডি তৈরি হয়ে যায়। এটার একটা সুবিধা হচ্ছে অ্যাডোবি আইডি, প্রত্যেকের একটা অ্যাডোবি আইডিও তৈরি হয়ে যাবে। অ্যান্ড পরবর্তীতে আমরা চাইলে ওই আইডি দিয়ে মানে পেজ ফ্রি যে কোনো কিছুই চালাতে পারবেন। তো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর এই যে ওয়াচ লাইভ নাও, এই যে ড্রয়িংয়ের লাইভ হচ্ছে। এখানে আসলে এই ধরনের বিভিন্ন কিছু ওয়ার্কশপও হয়, আপনারা এগুলো দেখতে পারবেন। তো এখন এখানে ক্রিয়েট নিউ প্রজেক্ট ক্লিক করলাম আমি। তো এখন খেয়াল করেন এইরকম আসছে, এটা কি দরকার নেই। স্টার্ট বিল্ড ইউর প্রজেক্ট, আমি এখানে ইমেজ ডেস্কটপ নিয়ে আসলাম, এটাই নিয়ে আসলাম এই ছবি। তো এটা যে লোড নিচ্ছে দেখেন, ঠিক আছে। তো লোড নেওয়ার পরে এখন এসে অ্যাড ট্যাগ, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ। তো আপনাদের আমি কি বলছি যে আমাদের যে কাজ রিলেটেড সেই রিলেটেড ট্যাগ। এখন এখানে হচ্ছে আপ টু 10, আমি এখানে দিচ্ছি ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন, কমা কমা দেওয়ার সঙ্গেই ট্যাগটা অ্যাড হয়ে যাবে। তো লিখলাম ফ্লায়ার ডিজাইন, তারপরে লিখতেছি ফুড ফ্লায়ার, কমা রেস্টুরেন্ট, না রেস্টুরেন্ট FLYR, রেস্টুরেন্ট মানে ভুল আসলো কেন? আচ্ছা, রেস্টুরেন্ট ফ্লায়ার, শুধু ফ্লায়ার লিখলাম। তারপরে লিখলাম গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, তাই তো। তারপরে কি দেওয়া যায়, ফাস্ট ফুড ফ্লায়ার। তো দেখেন এইভাবেই দিচ্ছি কিন্তু, তাই না। তারপরে লিখলাম প্রিন্টই দিয়ে রাখলাম শুধু। ধরেন আপ টু 10টা দেওয়া যাবে, আমি 7টা ইউজ করছি। এখন আছে অল্টার টেক্সট, ব্রিফলি ডিসক্রাইব ফর দিস ইমেজ, আমি এখানে অল্টার টেক্সট লিখতেছি ফ্লায়ার ডিজাইন ফর মাই লোকাল, লিখলাম আর কি লোকাল ক্লাইন্ট, ঠিক আছে। আমি একটা সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশনও দিয়ে দিলাম, হয়ে গেল আমার কিন্তু ট্যাগের ভিতর। খেয়াল করেন লেখা অল্টার ট্যাগ সব কিন্তু হয়ে গেল। ডান পাশে আসেন, ডান পাশে এসে দেখেন পোস্ট গ্রিড স্টাইল, এনে অনেক কিছু আছে। আমরা চাইলে আরও বড় ছবি করে দিতে পারতাম, সেটাও এখানে নিয়ে নিত। ভিডিও অ্যান্ড অডিও আমরা সেট করতে পারি। ফটো গ্রিড, তো ফটো গ্রিডে দেখেন আমরা অ্যাড ফটো ক্রিয়েট গ্রিড, মানে আর একটা ছবি আমরা এখানে দিয়ে দিতে পারবো। তো আমি আর একটা ছবি ধরেন এখানে ওই রিলেটেডই ছবি আর একটা দিচ্ছি। তো এটা সমান, এটা একটা দিলাম, খেয়াল করেন এটা হচ্ছে সমান, ঠিক আছে। এটাতে ডাবল, এটা আরেকটা চলে আসলো। আমি চাইলে আরও অ্যাড করতে পারি, আরও আরেকটা ক্লিক করলে আরেকটাতে, আমি দুইটাই আপাতত অ্যাড করলাম, ঠিক আছে। তো করার পর আমি তো ট্যাগ সব দিয়ে দিছি। এখন আমরা এখানে কন্টিনিউয়ে যাব, কন্টিনিউ, খেয়াল করেন কন্টিনিউ ক্লিক করার পরে প্রজেক্ট টাইটেল, ঠিক আছে। তো আমি এখানে প্রজেক্ট টাইটেল দিচ্ছি হট
আর্ট ফ্লায়ার ডিজাইন। এখানে খেয়াল করেন প্রজেক্ট ট্যাগ আপ টু 10, তাই তো? তো আমি ট্যাগ দিচ্ছি ফ্লায়ার ডিজাইন, গ্রাফিক ডিজাইন, আচ্ছা, প্রিন্টিং ডিজাইন, তারপরে রেস্টুরেন্ট ফ্লায়ার ডিজাইন, ফাস্ট ফুড ফ্লায়ার ডিজাইন, লিফলেট ডিজাইন, এর সাথে এই ব্রোশিউর ডিজাইন। তো 3 দিনে 6-7টা হয়েছে। আমি সাথে একটু ফাইবারও লাগাই দিই, ফাইবার, ঠিক আছে? ফ্রিল্যান্সার দিয়ে দিলাম, কয়েকটা অ্যাড করে দিলাম। ইউজ টুলস, আমি কি ইউজ করছি এখানে। তো এখানে আমরা লিখে দিচ্ছি, আচ্ছা, হাউ উড ইউ ক্যাটাগরি দিস প্রজেক্ট, তো গ্রাফিক ডিজাইন, ঠিক আছে। আর এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, আচ্ছা, অ্যাডোবি ফটোশপ, ঠিক আছে। তো অ্যাডোবি ফটোশপ আমরা সাথে অ্যাডোবি ইলাস্ট্রেটর দুটাই দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি এখন পাবলিশে যাচ্ছি, দেখি এখানে হট বার্গার ফ্লায়ার ডিজাইন, প্রথম অক্ষর সবগুলো বড় হাতে করে দিলাম, পাবলিশ। আচ্ছা, এখানে গ্রাফিক ডিজাইন, অ্যাডভার্টাইজিং, আচ্ছা, দুইটাই দিলাম। ক্যাটাগরি আমরা দিতে পারি আরও, চাইলে আরও ভিউ অল ফিল্ড ক্যাটাগরি। তো এখানে খেয়াল করেন আরও অনেক ক্যাটাগরি আছে এখানে, দেখেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ক্যাটাগরি দেয়া আছে। এই যে গ্রাফিক ডিজাইন আমি দিছি, ফ্লায়ারও থাকতে পারে, পোস্টার, এই যে দেখেন প্যাটার্ন ডিজাইন, এই যে প্যাটার্নের, যারা প্যাটার্ন নিয়ে কাজ করবেন, প্যাটার্ন, আমার এটা পোস্টার, এফ নাই। তো যেহেতু আমি পোস্টার পেয়ে গেছি, আমার আর অন্যটার দরকার নেই, আমি ডান করে দিলাম। তো খেয়াল করেন গ্রাফিক ডিজাইন, অ্যাডভার্টাইজিং, পোস্টার, আমার কয়েকটা 3টা এখানে ক্যাটাগরি সিলেক্ট করে আমি পাবলিশে যাচ্ছি, পাবলিশ। তো আমার প্রজেক্ট এখানে পাবলিশড হয়েছে। আমি চাইলে আরও ফেসবুক, লিঙ্কডইন, টুইটার এগুলোতেও শেয়ার করতে পারি, তা আপাতত আমি করতেছি না। খেয়াল করেন আমার এইটা এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে দেখেন টুলসের ছবি, কি টুলস ইউজ হয়েছে চলে আসছে। এই যে সেভ টু কি মুড বোর্ড, এই যে মুড বোর্ড দেখতে পাচ্ছেন, এই মুড বোর্ড আমাদের ক্রিয়েট করতে হবে। তো এই মুড বোর্ড, এই যে বিহেন্স প্রোফাইলে যাই, তো বিহেন্স প্রোফাইল, এটা আমার ধরেন প্রোফাইল, এই যে আজকে এই ছবি দিলাম, আমি আসলে খুব একটা করি না, এখানে দিই না। তো খেয়াল করেন প্রজেক্ট ভিউ এত, অ্যাপ্রিসিয়েশন এত, ফলোইং, আচ্ছা, ফলোয়ার বেশি ছিল, কমে গেছে, যাই হোক। তো মুড বোর্ডটা খেয়াল করেন, যে মুড বোর্ড আমাদের তৈরি করতে হবে। যেমন এই যে আমি দেখেন অ্যাপ, ইউআই ইউএক্স, লোগো ডিজাইন, আর্ট ইমেজ, হ্যাঁ, এই যে মুড বোর্ডগুলো ক্রিয়েট করছি। তো খেয়াল করেন
যে মুড বোর্ড ক্রিয়েট, এখানে কি ফাইবারের লিঙ্ক আছে নাকি? ও, এটা ক্লায়েন্ট অ্যাকাউন্টের লিঙ্ক দেখতেছি। যাই হোক, অ্যাপ্রিসিয়েশন মানে কতজনকে আমি লাইক দিছি, এটা ইনসাইট, আমার প্রজেক্টের ভিউ, প্রজেক্ট কমেন্টস, অ্যাপ্রিসিয়েশন দেখতে পাচ্ছেন না, আসলে খুব একটা পোস্ট করা হয় না, তাই ওয়ার্কের ভিতরে সেগুলো দেখা যাচ্ছে। তো আপনি যে কোনো ছবির উপর যখন ক্লিক করবেন, যেমন আমি এই ছবির উপর ক্লিক করছি, তো ক্লিক করার পরে খেয়াল করেন এগুলো একসময় ক্লাসে একটা একটা করে আর্ট করে ড্রয়িং করানো, তখন আসলে লেভেল ছিল আলাদা, এখনকার তো কাজের পরিস্থিতি আলাদা। তো খেয়াল করেন যে এগুলো আমি যখন যে ছবির উপরে, যে এইটার উপরে আমি ক্লিক করলাম, তারপরে আমি যখন সেভে ক্লিক করব, খেয়াল করেন সেভ, ঠিক আছে, সেভে যখন ক্লিক করব, এই যে মুড বোর্ড আসছে, যে নিউ মুড বোর্ড, আপনাদের কাজ হচ্ছে যে আপনারা নিউ মুড বোর্ডে যে প্যাটার্ন ডিজাইন, ফ্লায়ার, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই ধরনের মুড বোর্ড ক্রিয়েট করবেন। তো মুড বোর্ড ক্রিয়েট করার পর সেই সব মুড বোর্ডে সবগুলো সেভ রাখবেন। তো সুবিধাটা হচ্ছে এরকম যে আপনি মুড বোর্ডে আসেন, আসার পর এই মুড বোর্ডে ঢোকেন, ঠিক আছে, ঢুকলেন, এই যে দেখেন এটি অ্যাপ UI/UX এ মুড বোর্ড বাই এমনি রায়নুল ইসলাম, মানে আমার নামে চলে আসছে। এখন এখানে আমার যতগুলো ছবি ধীরে ধীরে এখানে খুব সুন্দরভাবে সাজানো থাকবে, আমার দেয়া নাই তাই আসেনি। এটা একটা ইয়ার জন্য করছিলাম, ইয়োগা ট্রিপ প্ল্যানার, তো সেইটা একটা ইয়ের সাথে টিম হিসেবে কাজ করা হয়েছিল। তো খেয়াল করেন ওইটা ওরা ইয়ে রাখছে, আমি এটা রাখছি। তো এখন আমাদের যত কাজ, আপনাদের যত এই রিলেটেড যত কাজ সব এখানে রেখে দিলেন। এখন এইটাকেই, এই লিঙ্কটাকে আপনি কপি করে ধরেন প্যাটার্ন ডিজাইনে বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন, তো সেই বায়ার রিকোয়েস্ট যে পাঠাবেন, তো সেই জায়গাটাতে লিখে দিলেন যে হিয়ার ইজ মাই ওয়ার্ক স্যাম্পল, ঠিক আছে, বা মাই পোর্টফোলিও, ইউ ক্যান ভিজিট দিস লিঙ্ক, দিয়ে লিঙ্কটা দিয়ে আসলেন। তো এখন আপনার এটা যদি লোগো ডিজাইন হয়, তো লোগো ডিজাইনের তো অবশ্যই অনেক কাজ থাকবে এখানে। তো আপনার যদি এটা ফ্লায়ার ডিজাইন হয়, তো অসংখ্য ফ্লায়ার রাখবেন, যেটা বলছি যে বেশি করে মানে ওই রিলেটেডই পোস্ট করবেন। তো দেখবেন আফটার 1 মান্থ এখানে আপনাদের হিউজ কাজ পোস্ট হয়ে যাবে, থাকবে, কালেকশনে থাকবে। তো সেখান থেকে আপনারা পোর্টফোলিও হিসেবে এটাই ইউজ করতে পারবেন। আশা রাখি সবাই ক্লিয়ার হতে পারছেন। আছে লাইনে আছেন আপনারা? জি স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার। আর কারোর সমস্যা আছে কোনো? তো খেয়াল করেন এখানে যে আমাদের এই যে এই জায়গাতে আছে হচ্ছে, এখন আমরা ইউজ করতেছি এসেনশিয়াল ক্লাসিক। আমরা যদি নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করি, করে আমরা নাম দিলাম, একটা নাম দিই, দিলাম LEDP ক্লাস, LEDP ক্লাস দিলাম, বুঝছেন? দিয়ে আমি এটাকে সেভ দিলাম, দিয়ে আমি এখন আমার এই ক্লাসরুমের জন্য আমি আলাদা করে সেট আপ করতেছি। খেয়াল করেন যে আমি এগুলোকে এইভাবে দেখা যাচ্ছে, তো এগুলোকে এইভাবে রাখবো না। আবার রুলার নাই, কন্ট্রোল R, রুলারও নিয়ে আসলাম, রুলারও থাকলো। তো রুলার থাকলে যে কোনো টাইম আমরা গাইড নিয়ে আসতে পারি, ঠিক আছে, রুলার থাকলে গাইড আমরা যে কোনো সময়ে নিয়ে আসতে পারি, রুলার না থাকলে তো আসলে পারি না। তো রুলার নিয়ে আসলাম, তারপরে এখানে টুল বক্স ফুল আছে, ফুল থাকলো সমস্যা নাই। তো এখানে আমার কিছু অপশন হয়তো দরকার নাই, যেমন এই যে আর্টবোর্ড, অ্যাসেট, লেয়ার দরকার আছে, এই অ্যাসেটের এটা দরকার নাই, কেটে দিলাম। আর্টবোর্ড দরকার নাই, কেটে দিলাম। আমার লেয়ারটা দরকার আছে, রাখলাম। গ্রাফিক স্টাইল, অ্যাপিয়ারেন্স, লেয়ার প্যানেলটা স্যার বড় করবো স্যার। লেয়ার প্যানেলের যে ঘরগুলো না, আসলে এই লেয়ার প্যানেলটা স্যার মানে স্মল লেটার আছে, তো মানে স্মল ভাবে দেখা যাচ্ছে, এটাকে আমি বড় করবো। এরকম
না না, লেয়ারের ঘরটাই, লেয়ারের যেমন এই সাদা অংশটুকু দেখা যাচ্ছে লেয়ার 1 ছোট করে, ওই লেয়ার অংশটাই হবে বড়। তাহলে আমার লেয়ারের ঘরটা সফটওয়্যারের জুমিং অপশন রাখতে, মানে জুম বাড়ায় দিতে হবে। অন্যান্য কাজ করতে গেলে আবার একটু সমস্যা হবে। খালি লেয়ারটাই আপনি বড় রাখবেন, এখানে প্রত্যেকটার তো আলাদা না, না, আলাদা কেন? সেটিং আছে। মানে আমরা যখন মানে ফটোশপে যখন আসলে, মানে ফটোশপে আসলে লেয়ার একটু বড় করলে মানে বেশ কিছু আসলে আমি মানে বিজ্ঞানের আসলে কাজগুলো দেখছিলাম তো, হ্যাঁ, তো এই যে দেখতেছি যে এখানে আমাদের আমাদের লেয়ার প্যানেল আসলে খুব ছোট, ওর ওদের দেখতেছি লেয়ার এই যে প্যানেল খুবই বড়, অথচ আমাদের এই যে ভাষণ আমরা সফটওয়্যার ইউজ করি তারাও সেই সফটওয়্যারই ভার্সনে ইউজ করে। আচ্ছা দেখেন, আমরা মিডিয়াম ইউজ করি, তো লার্জ করে দিলে বা আমরা যদি ইচ্ছা আদারে দিয়ে আমরা নিজেদের মতো সাইজও বসায় দিতে পারি। তো আমরা লার্জ করে দিয়ে দেওয়ার পরে দেখেন এই যে বড় আসছে না। জি স্যার আছে। আমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো এখানে যে এই যে প্যানেল সেটিং প্রত্যেকটা সেটিং আমি লার্জ করে দিছি। তো আদার এখানে 100 পিক্সেল করে দিই, দেখি 100 পিক্সেল ওকে আসছে। ইয়েস স্যার। আর কি চান বলেন? এগুলো তো আসলে দরকার নাই, এগুলোতে সময় নষ্ট করা আমাদের কোনো দরকার নাই। ওকে, কারণ আমার এখানে ইলাস্ট্রেটরের লেয়ার নিয়ে অতটা কাজ করি না। আমাদের দরকারই হয় এই যে এগুলা কালার কালার গাইড, যেমন দরকার নাই আমি কেটে দিলাম। সোয়াজ দরকার আছে, ব্রাশ দরকার আছে, সিম্বল দরকার আছে, স্ট্রোক খুবই ইম্পর্টেন্ট দরকার, গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্সি দরকার আছে। এখানে অ্যাপিয়ারেন্স, গাইড, গ্রাফিক স্টাইল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমি এখানে যাই শো, তো ওপেন গ্রাফিক স্টাইল লাইব্রেরি। লাইব্রেরিতে দেখতে পাচ্ছেন সবাই যে ইলাস্ট্রেটরে গ্রাফিক স্টাইল লাইব্রেরির মধ্যে অসংখ্য স্টাইল আছে। দেখেন, নিয়ন ইফেক্ট, স্ক্রিবল ইফেক্ট, 3D ইফেক্ট, অনেক কিছু। তো আমরা নিয়ন ইফেক্টে যাই, দেখি নিয়ন ইফেক্ট। তো নিয়ন ইফেক্ট দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখানে নিয়ন ইফেক্টটা দেখতে পাচ্ছেন। তো আমি যদি এখানে আমি পেন টুল দিয়ে একটা ড্রয়িং করলাম, দিলাম আর কি। এটা একটা সিগনেচার ধরেন বানাইছি, দিলাম। দেওয়ার পরে স্ট্রোকে আমি একটা কালার দিয়ে দিই, লাল কালার। দেখতে পাচ্ছেন এরকম আসছে। আমরা এটা সিলেক্ট করে এখানে নিয়ন ইফেক্টের একটাতে সিলেক্ট করে দিলে ওইটাই হয়ে যাবে। এটা বুঝতে পারতেছেন না তো নিয়ন ইফেক্ট কিভাবে কাজ করতেছে? এখানে দেখায়। এই দেখেন নিয়ন ইফেক্টটা আসছে কিনা একটু এখন বুঝতে পারতেছেন মনে হয়। জি স্যার। দেখতে পাচ্ছেন? লাইটিং মনে হচ্ছে না স্যার পাশ দিয়ে? স্যার কালকে যে ওই যে তো কোথা থেকে অবজেক্ট কোন অপশনটা থেকে একটু দেখাবেন কি? এলোমেলো করে কি রো এবং কলাম যে নেওয়া যায় কোথা থেকে? রো কলাম কোথা থেকে নেওয়া যায়, কোন অপশনটা থেকে? মানে কি অবজেক্টের না কিসের? জি স্যার। এই যে তো পাঁচ থেকে যে স্যার ডিভাইডেড করা দেখাইলেন সেটা বলতেছে 5 থেকে। কালকে গতকাল দেখালাম যে জি 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 স্যার। এই যে অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, জি স্যার এটাই বলছিলাম। প্রিভিউ। এই যে 2টা রো নিলাম, 2টা কলাম নিলাম, 3টা কলাম নিলাম। ওকে, হয়েছে না?
ভিডিওগুলো একটু দেখে নিন স্যার, আপনার ভিডিওগুলো তো আছে স্যার। স্যার আমি আরেকটা বলতেছি, এই যে হ্যাং ট্যাগের যে রশিটা বানাচ্ছে এটা সুন্দর কেমন জানি হচ্ছে, কিন্তু আমাদের কাছে তো এরকম হয় না, যে গোলাকার রশিদের মতো হচ্ছে। কি সেটা? ওই যে হ্যাং ট্যাগের যে রশিটা, হ্যাঁ, ওইটা কিভাবে বানাবো আমরা এখানে? রশি তো এগুলো ছবি ফটো এডিটিং, ওটা তো আপনারা পাইছেন হচ্ছে ইয়েতে, মোকাপে। মকাবে পাইছেন, ফটোশপে। ওরা ছবি কাটিং টাটিং করে নিয়ে এসে বসায়। তো এখানে যেটা করতে পারি, ব্রাশ ছাড়া কোনো বুদ্ধি নাই, ব্রাশ। ঠিক আছে, ইলাস্ট্রেটরে ওটা করতে হবে ব্রাশ দিয়ে। তাহলে যেরকম একটা রেখা আমি নিছি, ধরেন দড়ির যে রেখাটা সেটা নেই, এটা যেমন দুই মাথায় আমরা চিকন করে দিতে পারি, এটা তো আপনারা শিখছেন, তাই না? এটা শিখছেন না? তো এইটাই যেমন আমরা ব্রাশে যাচ্ছে, যে ব্রাশের যে ইফেক্ট, আপনি যদি দড়ির একটা ব্রাশের ইফেক্ট তৈরি করে রাখেন, এখানে অনেকগুলো ব্রাশ আছে, যেমন অ্যারো, বর্ডার, এরকম দেখেন, এখানে কিন্তু অনেক কিছু আছে, কিন্তু আমাদের আরো যদি রো ব্রাশ পাওয়া যায় কি স্যার? দেখেন এখানে খেয়াল করেন, এগুলোর ভিতরে অনেক কিছু আছে। আমরা এটাতে ক্লিক করার সাথেই দেখেন আমার এগুলো এই জায়গাগুলোতে এরকম স্টার হয়ে গেছে। অন্য আরেকটা ক্লিক করি, দেখেন তো ঠিক আমার যদি দড়ি থাকে, তো এর ভিতর যদি আমি একটা ব্রাশের দড়ি তৈরি করি, তো ক্লিক করার পরে ওই রেখার মতো করে দড়িও হয়ে যাবে। বুঝতে পারছেন? আছে এরকম অনেক কিছু এর ভিতরে আছে। এখানে অনেক আছে, অনেক ইফেক্ট আছে। এই যে দেখেন হ্যান্ড ড্রন, দেখতে পাচ্ছেন? ওই দিক দিয়ে আমার এই রেখাটা এরকম হয়ে গেছে, দেখেন পানির মতো ঢের মতো মনে হচ্ছে না? আমি এটাই ধরেন নিলাম, এগুলো কেটে দিই। এটাকে এখন আমরা অবজেক্টে যাব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম, ফিল কালারে চলে আসছে। এখন আমরা একে আসলে যে কোনো কালারই দিতে পারবো। যে কোনো কালারই কিন্তু এখন দেওয়া যাবে। তো আমরা যদি লেখা লিখি, স্যার এখানে কি ব্রাশ অ্যাড করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ব্রাশ বানানো দেরি আছে, দেখাবো। খেয়াল করেন, এটাকে আমি সাদা কালার করে নিলাম, নেওয়ার পরে এই লেখাটাকে স্ট্রোক দিব আমি 5, কন্ট্রোল F দিলাম, আমি যেটা কপি করে রাখছিলাম লেখাটা, দেখতে পাচ্ছেন?
এই ধরনের লোগো দেখেন নাই? দেখছি স্যার, অনেক লোক আছে স্যার এরকম। তো এগুলো আসলে আমরা ব্রাশ তৈরি করি, অনেক সময় তৈরি ছাড়া ব্রাশটা আমাদের। স্যার ময়ূরের মতো দেখা যাচ্ছে স্যার এখন, হ্যাঁ, ময়ূরের মতো লাগতেছে, ময়ূর। আপনি তো দেখি দিনেও স্বপ্ন দেখা শুরু করে দিছেন। না স্যার ওরকম তো লাগতেছে। তো আসলে ব্রাশের অনেক ব্যবহার আছে। ব্রাশ এখানে আসলে আমরা ফটোশপে যতটা ব্রাশের কাজ করি, যেভাবে কাজ করি এখানে ওইভাবে না, একটু ভিন্নভাবে কাজ করে এখানে। তো এখানে আমরা আসলে ব্রাশ দিয়ে অনেক কিছু করি, 3Dর যে লোগো ডিজাইনগুলো আছে সেগুলো করি। তা আমরা এগুলো আপনাদেরকে কেন দেখাচ্ছি না, এর পিছনে কারণ আছে। অনেকেরই কম্পিউটারের কনফিগারেশন ভালো না, তো 2 4 জন 5 জন হয়তো ভালো মতো করতে পারবেন, বাকিদের কম্পিউটারগুলো হ্যাং হয়ে যাবে, ডিস্টার্ব হবে, তো ক্লাস করতে পারবেন না, এরকম ঝামেলা হবে। এই জন্য আমরা আসলে ওগুলো দেখাচ্ছি না। যে আপাতত নর্মাল যত কাজ আছে মানে নর্মালি আমরা করতে পারি, কম্পিউটারকে প্রেশার না দিয়ে। ঠিক আছে? স্যার 3D তে একদিন দেখা দিয়ে, হ্যাঁ, 3D মডেল। 3Dতে তো যাচ্ছি না এখন আপাতত। ঠিক আছে, 3Dর কাজটা অনেক কাজ আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন না 3D, যে 3D অপশন দেয়া আছে এখানে কাজ। না আপনাদের অনেকেরই কম্পিউটারে আপনারা এমনি একটা লেখা লিখেন। আচ্ছা, আমি বেশি কিছু দেখাচ্ছি না, আমি এমনি আমাদের বলতেছি, আপনারা নর্মালি একটা লেখা লেখেন, আপনাদের নাম লেখেন, আপনাদের নাম লেখেন আগে, কাজে পরেই যাই। দেখি কার কয়জনের কম্পিউটার ঠিক মতো চলে আগে দেখেন। এই যে আমি আমার নাম লিখছি, তাই তো? এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিই। ক্রিয়েট আউটলাইন করার পরে আমি একটু কালারও করে নিচ্ছি, খেয়াল করেন। এই যে কালারটা করে নিলাম, নেওয়ার পরে আমি যাচ্ছি 3D, এখানে কয়েকটা আমরা রিভলভে যাচ্ছি, খেয়াল করেন। তো রিভলভে আসার পরে প্রিভিউ ক্লিক করেন। দেখেন এখানে অলরেডি লেখা উঠছে, দিস অপারেশন ক্যান নট কমপ্লিট বিকজ দেয়ার ইজ নট এনাফ মেমোরি র্যাম অ্যাভেলেবেল। কি বলে, কি পাগল হয়েছে নাকি? সবাই জি স্যার। আচ্ছা, এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো সব, এগুলো হচ্ছে প্যাকেজিং ডিজাইন, প্যাকেজিং প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন, নট প্রোডাক্ট ডিজাইন। এগুলো প্রোডাক্ট ডিজাইন না, এগুলো হচ্ছে প্যাকেজিং। সবাইকে আবার বলতেছি, অনেক জায়গায় আছে প্রোডাক্ট ডিজাইন, এগুলো কিন্তু প্রোডাক্ট ডিজাইন না, প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন। ঠিক আছে, পার্থক্য আছে, যে প্রোডাক্ট ডিজাইন আর প্যাকেজিং ডিজাইনের মধ্যে একটু পার্থক্য আছে। তো এখন বিষয়টা হচ্ছে, এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এইটা হচ্ছে মূলত টোটাল একটা প্রোডাক্ট। এই যে প্যাকেটটা ডিজাইন, এই প্যাকেটের আউটলাইন হচ্ছে এটা। মানে আমরা যখন ইলাস্ট্রেটরে ডিজাইন করব, তা আমাদের শেপটা হবে এটা। ঠিক আছে, এই শেপে আমাদের ডিজাইন করতে হবে। আর যখন আমরা মার্ক আপ করবো, তখন মূলত মার্ক আপ করার পরে এরকম দেখা যাবে যে প্যাকেটটা ফুল এরকম। তো এখানে খেয়াল করেন, এইটা হচ্ছে প্যাকেজিং ডিজাইনের এটা একটা পার্ট, যে আমরা ফুল করব। এটার আসলে এখন কোনো মাপ নাই, কারণ মাপ, এটা সাইজ, এগুলো ডাইমেনশন, এগুলো সব ক্লায়েন্টরা বলে দেয়। তো কিভাবে করবেন, তো আপনাদের প্রথম কাজ হচ্ছে এই যে সাইডের এইটা পেন টুল দিয়ে, আপাতত আগে পেন টুল দিয়ে প্রথম আগে এটা তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন এই রেখাটা বরাবর আর এই রেখাটা বরাবর যেন সমান হয়, মানে সমান একটা লাইন টার্ন দিবেন, যেন বাঁকা না হয়। এই দুইটা জিনিস অন্তত বাঁকা করা যাবে না। আর এই পাশেরটা আর এই যে এইটা, ঠিক আছে। আর এইগুলোতে পেন টুলতে দিয়ে দিবেন, এগুলো নিয়ে সমস্যা নেই। আমাদের মূল ডিজাইন হবে এতটুকুর অংশের ভিতরে, আর প্যাকেটের এই যে উপরে একটু হয়, এটা ভিতরে থাকে, এটা ভিতরে থাকবে। এটা তো দেখছেন, এইরকম আরও আছে। এখন আমি যদি প্যাকেজিং ডিজাইন ডাইমেনশন, এই যে ডাইমেনশন লিখি, তো খেয়াল করেন এখানে অসংখ্য প্যাকেজিং ডিজাইনের ডাইমেনশন চলে আসে।
ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য, দেখেন এখানে অসংখ্য, মানে কি প্যাকেট নিবেন আপনি। স্যার একটা করে দেখালে ভালো হতো। তো যে প্যাকেট ডিজাইন করবেন, করে তো দেখাবো, তার আগে আপনাদেরও কাজ আছে, কাজ করেন। তো এখানে খেয়াল করেন যে যে প্যাকেজিং ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এটা একটা ডাইমেনশন, এখানে এই রিলেটেড কিন্তু আরো ডাইমেনশন আছে, এগুলো হচ্ছে যে এই যে বোতল, এই যে এই প্যাকেটের ডাইমেনশন এগুলো। তো এখান থেকে সাপোজ আপনাদের একটা আমি দিচ্ছি বোতলের, এইটা না, আচ্ছা আমরা একটু পিন্টারেস্ট থেকে ঘুরে আসি, পিন্টারেস্টে এগুলো খুব ভালো থাকে। এখানে দেখেন এই যে প্যাকেজিং এর যে মোড়কগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে অনেক কিছু লাইভ করে দেয়া আছে, কোনটা কেমন, এই যে ডাইমেনশন সহ দেয়া আছে, ডাইমেনশন সহ সবকিছু দেখেন খুব সুন্দর ভাবে, অনেকগুলোই আছে যেগুলো করে দেখানো হয়েছে। যেমন এই যে এইটা একটা, এই যে এইটা একটা দেখতে পাচ্ছেন, কিছু কিছু ভিন্ন স্টাইলেরও আছে এখানে, কিন্তু আমাদের তো আসলে এগুলো দরকার নাই। এই যে এইটা একটা দেখেন, এই যে এখানে স্টাইল গুলো দেয়া আছে, আমরা নর্মালি আমাদের যেগুলো চলে সেটা হচ্ছে এখানে দেখেন টি, কফি, বেকারি, লাক্সারি, ক্রিয়েটিভ, বক্স, ফুড, ইন্সপাইরেশন। আচ্ছা আমরা বক্স দেখি কেমন কেমন আছে। এই যে এগুলো দেখেন বক্স, এই যে বক্স, বক্সের ডিজাইন গুলো, গিফট বক্স, আচ্ছা। আর এই যে বোতলের গায়ে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লেবেল। এই যে বোতলের গায়ে এটা লাগায় দিবে, আঠা দিয়ে লাগায় দিবে, এটাকে বলা হয় লেবেল।
লেবেল ডিজাইন, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে লেবেল, এই যে এগুলো হচ্ছে লেবেল ডিজাইন। লেবেল বোতলের গায়ে যেগুলো লাগানো থাকবে এগুলো হচ্ছে লেবেল ডিজাইন। তো আমরা যেটা করব, আমরা যে ধরনের বক্সের প্যাকেট, এটা বক্সের প্যাকেট ডিজাইন। আচ্ছা, আমরা একটা ছবি পাইছি মোটামুটি। এইদিকে হচ্ছে হোয়াইট আর এইদিকে হচ্ছে হাইট। এটা সেভ রাখি, কয়েকটা সেভ দিই, আপনাদের কিছুটা উপকারে আসবে আর কি। এটা আবার আর একটা স্টাইল, যেটা চলবে সেই স্টাইলগুলো দেখি।
একটা প্যাকেটের ইয়ে দেখলাম না কই যেন। তো আমি মোটামুটি অনেক কয়টা আপনাদের প্যাকেজিং ডিজাইনের এই যে স্যাম্পলগুলো বাছাই করে ডাউনলোড করলাম, তো সবাই দেখতে পাচ্ছেন। তো এখানে কোনো হাইট ওয়াইট লেখা নাই, খেয়াল করেন, এখানে কোনো হাইট ওয়াইট লেখা নাই। তো এখন আমাদের এইটা যেটা হবে, এইটা যতটুকু হবে এটাও ততটুকু হবে, আবার এইটা যতটুকু ওয়াইড হবে এখান থেকে এখানে যতটুকু ওয়াইড হবে এখানেও এটা অতটুকু ওয়াইড হবে, এখানে এইটা থেকে এটা যতটুকু ওয়াইড হবে এখানেও এইটা থেকে এটা ওই পর্যন্ত ওয়াইড হবে। আর এটা হচ্ছে মুড়ি, আঠা মারার মুড়ি থাকবে, এটা নিচের চারটা থাকবে এরকম। আর এখানে তো দেখতে পাচ্ছেন উপরে যেরকম ইয়ে থাকে, চারটা কাভার থাকে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ডিজাইন, আমরা ইলাস্ট্রেটরে এগুলো ডিজাইন করি। তো প্রথম কাজটা হচ্ছে এর আউটলাইনটা শুধু পেন টুল দিয়ে ক্রিয়েট করে নেয়, এটাই আমাদের কাজ, ঠিক আছে। তো তারপরে আসবে মাপ, যে আপাতত আমরা ছবি থেকে ছবির আগে একটা ডাইমেনশন তৈরি করে নিব। তারপরে সাপোজ এখান থেকে এতটুকু আমাদের হয়তো হবে 2 ইঞ্চি। যেমন আপনারা আশেপাশে বাসায় দেখেন যে বোতলের এই যে ওষুধের বা যে কোনো ধরনের প্যারাসিটামলের প্যাকেট আছে, প্যাকেটটা খোলার পরে দেখবেন এইরকম দেখা যাবে। তো এখন ক্লায়েন্ট তো সাধারণত এগুলোর ওয়াইডের মাপ, ওয়াইড হাইটের মাপ দিয়ে দিবে। এখন পুরোটা দিলেও দিতে পারে, আবার এইরকম প্রত্যেক সাইড মানে প্রত্যেকটা কর্নার কত ইঞ্চি করে হবে সেটাও বলে দিতে পারে, ইঞ্চি বা সেন্টিমিটার যেটাই বলুক, আমাদের যে সাইজ দিবে আমরা সেই সাইজ অনুসারেই কাজ করব, ঠিক আছে। সবাই তো এতটুকু বুঝছি নাকি? মূলত প্যাকেজিং ডিজাইন এগুলো। তো প্যাকেজিং ডিজাইনের মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা যখন ডিজাইন করি তো এটার হচ্ছে ডাইমেনশন দেখেন, এই এতটুকু, ডিজাইনও কিন্তু এতটুকুতে। হ্যাঁ, অনেক সময় যে এখানে থাকে সিল থাকে এখানে, তো সেক্ষেত্রে আমরা তখন এখানে কাজ করি এছাড়া মূলত ডিজাইন এতটুকুতেই হয়। কি ডিজাইন করব, কেমন ডিজাইন করব, এটা আমাদের উপর নির্ভর করবে। নাম কি হবে, প্রোডাক্টের ডিসক্রিপশন কি থাকবে, এগুলো মানে ক্লায়েন্ট যেগুলো বলবে আমরা সেই মোতাবেকই ডিজাইনটা করে থাকি। তো আমাদের প্রথমত দরকার হচ্ছে ডাইমেনশন। তো ডাইমেনশনটা রেডি হয়ে গেলে আমাদের আর কিছু দরকার না। আচ্ছা, এটা কি? হ্যাঁ, ভিডিও চালু আছে। তো এখানে দেখেন সাইজ ওয়াইড লিখছে 6 সেন্টিমিটার আর হাইট হচ্ছে 15 সেন্টিমিটার। এগুলো কিন্তু সাইজ আসলে ক্লায়েন্ট দিয়ে দিবে, এগুলো নিয়ে আমাদের কোনো টেনশন নাই। তো আপাতত আমরা এটাই নিচ্ছি, খেয়াল করেন। এই ছবিটা অন করলাম,
করার পরে এটাকে আমরা একটু বড় করে নিলাম, ঠিক আছে, একটু বড় করে নেওয়ার পরে এটাকে এমবেড করে নিলাম। নেওয়ার পরে আমরা আসলে এটাকে লক করে দিব। তো লক করে দেওয়ার পরে খেয়াল করেন যে আমাদের এখানে মূলত ডিজাইন আমরা এখান থেকে এই একটা বক্স হবে, ঠিক আছে। এটা 1.49 হয়ে আছে, আমরা আগে এটা নেই। তো এখানে দেখতে পাচ্ছি আমি আবার এটাতে এবার স্ট্রোক নিব শুধু। তো শুধু স্ট্রোক নিয়ে আমরা স্ট্রোকের কালার আচ্ছা লাল করে দিই, লাল করে দিছি। এখন দেখতে পাচ্ছেন, হয়তো দেখতে পাচ্ছেন না আমার ডাইমেনশনের ডিজাইনটা। তো খেয়াল করেন যে যে এইটার একটু চাপায় দিব, একটু হয়তো বড় হয়েছিল। আচ্ছা, তো এইটার ডাইমেনশনের এইটার সাথে সাইজ মিলবে কোনটার? এইটার সঙ্গে এইটার, এই যে দেখেন মিলে গেছে, দেখতে পাচ্ছেন মিলে গেছে না? আচ্ছা, এখন এইটাকে আমরা এদিকে হয়তো বড় করে, বড় এদিকে এই পর্যন্ত হবে, এই পর্যন্ত আমরা লম্বা করে দিলাম, ঠিক আছে, এই পর্যন্ত লম্বা করে দিলাম। এই রাউন্ড এটা এগুলো আসলে আমাদের দরকার নাই, ঠিক আছে। তো যারা কাটিং করবে তারা, অথবা আমরা এগুলো আপাতত পেন টুল দিয়ে এরকম শেপ তৈরি করে দিতে পারি। ক্লায়েন্টের আসলে ক্লায়েন্টকে যখন আমরা দিব তখন এত কিছু লাগবে না। তো খেয়াল করেন, তো তারপরে আমাদের দুইটা হয়ে গেছে, দুইটা নেওয়া হয়েছে, একটা নিলেই আর একটা নেওয়া হয়ে যায়। তো খেয়াল করেন আমরা আরেকটা নিচ্ছি এখান থেকে এই পর্যন্ত, খেয়াল করেন এইটার সঙ্গে এই সাইজটা মিলবে, মানে বোতলের এক প্রান্ত আর এক প্রান্তর সাথে মিলবে। সো এইটা দেখেন এর সাথে মিলে যাবে, মিলে গেছে, দেখতে পাচ্ছেন মিলে গেছে। তাহলে এটাও দেখতে পাচ্ছেন, এটাও মিলে গেছে। তো এখন মূল যে ঘটনাটা আছে, আমরা যদি এটা পুরোটাকে এখন আমরা আবার সিলেক্ট করে নেই, নেওয়ার পরে যদি ফিল কালার করি তাহলে হয়তো বুঝতে পারবেন যে কতটুকু আসছে। দেখা যাচ্ছে তো না? বুঝতে পারতেছেন যে এটা এতটুকু আমাদের চলে আসছে। তো এখন এই বাইরের যে অতিরিক্ত অংশটা, এগুলো তো জানেনই যে এগুলো হচ্ছে যে প্যাকেটের সেই ইয়েগুলো। তো এগুলো যদি ক্লায়েন্টকে আমরা দিই তখন আমরা পেন টুল দিয়ে এগুলো একটু সাইড থেকে বানায় দিয়ে দেখায় দিই যে আসলে এটা এরকম। আমাদের মূল কাজ হচ্ছে এতটুকুতে, ঠিক আছে। আমাদের মূল যে কাজটা হবে সেটা হবে এতটুকু জায়গার মধ্যে। তো আমরা এতটুকু জায়গাকে এটাকে আমরা এখান থেকে সরায় নিচ্ছি, খেয়াল করেন, সরায় নেওয়ার পর এখানে নিচ্ছি, নেওয়ার পর আমরা শুধু স্ট্রোকটা নিচ্ছি আর ফিল কালারটাকে সাদা করে দিচ্ছি। এখন খেয়াল করেন আমার কি বোতলের যে মূল যে জিনিসটা, ডাইমেনশনের যে জায়গাটা, সেটা চলে আসছে না? খেয়াল করেন যে আমার মূল যে ডাইমেনশন প্যাকেটের, সেটা মানে ডিজাইনের যে জায়গাটা, সেই জায়গাটা তৈরি হয়ে গেছে। যেমন আমরা এটাকে Ctrl+C Ctrl+F কপি এবং পেস্ট করলাম। এইটাকে এখন আমরা যদি এই জায়গাটাতে লাগায় দিই তাহলে আমার উপরের যে অংশটা সেটাও কিন্তু আলাদা হয়ে গেল। এতটুকু আমার মূলত ডিজাইনের জায়গা। তো আমি এখন এটা পুরোটাকেই লক করে দিই। তো Ctrl+2তে আমরা আসলে লক করে দিলাম যে এটা হচ্ছে আমার প্যাকেজিং ডিজাইনের ডাইমেনশন হচ্ছে এইটা। হ্যাঁ, এখন আমরা ডিজাইন করব। সাপোজ ধরেন আমরা প্যাকেট ডিজাইন করতেছি, তো আমরা ধরেন এখান থেকে যদি শিপ ধরি, আচ্ছা এখান থেকে এই পর্যন্ত আমরা এরকম কার্ভ করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আবার এখান থেকে সোজা করে এই জায়গা পর্যন্ত নিয়ে এটাকে এরকম বাঁকায় দিই, ঠিক আছে। তো দেওয়ার পরে এটাকে আবার এখানে আমরা ক্রপ করি, করে আমরা ফিল স্ট্রোক, তো প্রথম অবস্থায় আমরা স্ট্রোক থাক, ফিলটাকে নান করে দিলাম। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই বরাবর করে রেখা ড্রয়িং করে নিলাম। এখন যদি আমরা ফিল কালার দিই তো এরকম দেখতে পাচ্ছেন যে এরকম কালার তৈরি হয়েছে। তো এটাকে আমি Ctrl+C-তে কপি করলাম। Ctrl+C-তে কপি করার পরে Ctrl+F-তে পেস্ট ইন ফন্ট। এটাকে আমরা একটু উপর থেকে একটু ছোট করে দিচ্ছি উপর থেকে, খেয়াল করেন।
একটু ছোট করে দেওয়ার পরে এখন এই যে নিচেরটার কালার আমরা একটু চেঞ্জ করে দিব, একটু ডিপ কালার করে দিই, তাহলে দেখতে বোঝা যাবে। এখন বোঝা যাচ্ছে না যে ওখানে আরেকটা আছে শেপ, দেখতে পাচ্ছেন তো? তো এই দুইটাকে আমি আপাতত গ্রুপ করে দিতে পারি। আবার এটাকেই আমরা কপি করে আমরা এরকম উপরেও নিতে পারি। নেওয়ার পরে এটাকে এখন আমরা ট্রান্সফর্ম রিফ্লেক্ট করব, তো হরিজন্টাল করে দিই। প্রিভিউ দেখেন উল্টায় গেছে। তো এটা করার পরে ওকে করলাম। এখন দেখতে পাচ্ছেন যে এখানেও মোটা, এখানে মোটা। আমি আসলে এটা এই পাশে নিয়ে আসবো, কারণ আবার আমরা ট্রান্সফর্ম রিফ্লেক্ট করার পরে এবার আমরা ভার্টিক্যাল করে দিচ্ছি। দেওয়ার পরে ওকে খেয়াল করেন এবার কিন্তু আমার ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পরে আমি এটাকে আবার এখানে পেজের এই জায়গাটাতে লাগাই দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার পরে এটা উপরের একটা পার্টি থাকবে, আমরা চাইলে এটাকে একটু চিকন, এটা তো ছোট হবে, চিকন হবে, ঠিক আছে? আমরা এরকম চিকন করে উপরে একটা শেপ ড্রয়িং করে নিলাম। এখন এর মধ্যে লেখা আমি সাপোজ এখানে লিখতেছি টাইটেল লরেম ইপসামি থাক। তো তারপরে আবার এখানে একটা বক্স করে কিছু লেখা দিয়ে দিলাম, ঠিক আছে? বক্স করে ফন্ট সাইজ আছে এরকম, তো একটু ছোট করে দিই। আমরা লেখা আর একটু বড় হবে, বাস। এটার এখন আমরা প্যারাগ্রাফে অ্যালাইনমেন্টে গিয়ে এরকম অ্যালাইনমেন্ট করে দিই। আর এটা যেহেতু টাইটেল একটু বড় করে দিই, চাইলে বোল্ড করে দিতে পারবো অন্য কোনো ফন্ট হইলে, এটাই নিলাম। তো এটা ধরেন যে কোনো একটা নাম টাম থাকবে। আচ্ছা, কালকে মনে হয় আমরা কিউআর কোড করছিলাম, তো যদি কোম্পানির কোনো কিউআর কোড থাকে তো ডাউনলোডে আছে, ডাউনলোড এই যে কিউ আর কি কিউআর কোড আছে, আমরা কিউআর কোডটাও নিয়ে আসলাম। এই যে কিউআর কোড দেখতে পাচ্ছেন, এটাকেই Ctrl+C কপি, এখানে নিয়ে এসে Ctrl+V পেস্ট, ছোট করে আমরা এখানে লেখার অ্যালাইনমেন্ট বরাবর একটা কিউআর কোডও বসায় দিলাম, ঠিক আছে? তো তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা, তো তারপরের পেজে আমরা আবার লেখা দিচ্ছি, এটাকে 2 লাইন করে এটা লেখা দিয়ে দিলাম। এটার কালার অবশ্য রেড কালারই করে দিই। এই লেখাটাই এখানে আবার নিয়ে এসে দিচ্ছি, খেয়াল করেন। এখানে দিলাম। এখন এই লেখাটাকে আপাতত কপি করে এই সাইডে নিয়ে আসি। অনেক সময় দেখেন যে ওষুধের গায়ে এদিকে লম্বা করেও লেখা দেওয়া থাকে না? এরকম লেখা থাকে না? আচ্ছা, থাকে স্যার। হ্যাঁ, তো লেখার তো আসলে ইয়ে নাই। এখন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট, এইটা হচ্ছে ফ্রন্ট, ঠিক আছে? এগুলোতে ডিসক্রিপশন যা যা থাকে, অ্যাড্রেস, এই যে কিউআর কোড, এখানে অ্যাড্রেস, এখানে এইটুকের মধ্যে আমরা অ্যাড্রেস দিয়ে দিতে পারি। এখান থেকে নর্মালি লেখা নিয়ে অ্যাড্রেস হিসেব করে আমি এখানে 2 লাইন লেখা দিলাম, যে এটা কিন্তু পরের পেজে আসলে কিন্তু হচ্ছে না, তাই তো? তো সেক্ষেত্রে আমরা এটাকে একটু নিচে নিয়ে আসি, একটু লেফটে চাপায় দিই, লেখাটাকে এর ভিতরে নিয়ে আমরা এই বরাবর করে দিলাম, মানে এর ভিতরে উপরে এটা বরাবর করে দিলাম, লেফট করে দিই, চাপে আছে। এখন খেয়াল করেন যে আমার এখানে অ্যাড্রেস, এটার কালার হোয়াইট নিয়ে থাকবে। তো খেয়াল করেন যে এখানে আমার অ্যাড্রেস বসছে, এই সাইডেও লেখা থাকতে পারে, এখানেও লেখা থাকতে পারে, লেখা তো আমরা দিতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখানে আমরা আপাতত 1 লাইনের লেখা দিব,
ঠিক আছে, আর এক লাইনটাকে কেটে দিলে তো নিচে থেকে লেখা আসবে, এক লাইন করে দিলাম, লেখাটা একটু নিচে নামে দিলাম, কিছু একটা তো আছে এখানে, কিছু একটা লেখা থাকবে। এখন মূল ডিজাইনটা হবে এখানে, মানে এখানে লোগো আসবে। সো আমরা এখান থেকে রিসেন্ট লোগো আরিফের লোগোর ফাইলটাই ওপেন করি। তো করার পরে বুস্ট ফাস্ট আমি এখান থেকেই কপি করে আমি এই লোগোটা এখানে নিয়ে আসলাম। এটাই হচ্ছে ওষুধের লোগো, এটাই ধরেন ওষুধের লোগো, তাহলে ওষুধের লোগোটা আমরা এখানে বসায় দিলাম। এবং এটা কিন্তু প্যাকেটের উপরেও থাকে, ঠিক আছে, প্যাকেটের উপরেও কিন্তু লোগো থাকে, এখানেও থাকে। এটাকে আরেকটু বড় করে, এটা আরেকটু ছোট করে, কোম্পানির লোগো থাকবে, লেখা থাকবে। তো আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, আচ্ছা ওইটা না করে আমরা বরং এইটাই আইড্রপার দিয়ে এমনকি আমার সব একই কালার চলে আসছে না ডিজাইনের মধ্যে। আমরা এখান থেকে এই লেখাটাই কপি করে নিই। এখানে কিছু লেখা থাকবে আর কি, 2 লাইন। আমরা যদি লেখা একটু ছোট করে দিই, লেফট অ্যালাইনমেন্ট, ওকে। তো খেয়াল করেন আমাদের একটা বোতলের যে ডিজাইন সেটা ধরেন এইভাবে কমপ্লিট হয়ে গেল। আমাদের কাজটা হচ্ছে এখন খেয়াল করেন যে এই যে লাল দাগ নিয়েছিলাম, আনলক করে দিই সব। এই আনলক করার পরে আমি এটাকে সিলেক্ট করে, মূলত আমরা আর স্ট্রোক রাখবো না, খেয়াল করেন স্ট্রোক আর রাখবো না। স্ট্রোকটা তো রাখছিলাম শুধুমাত্র বোঝার জন্য। স্ট্রোকটা রাখছিলাম শুধুমাত্র আপনাদের বোঝার জন্য। আমার ডিজাইনটা কিন্তু এখন এইরকম, ঠিক আছে। এখন আমরা এই ডিজাইনটা এরকম রাখার পরে একটা সেভ দিই। নেক্সট হবে প্যাকেজিং লিখে সেভ দিলাম, ঠিক আছে। তো আর ফির এখান থেকে লোগোটাও কেটে দিই। এখন খেয়াল করেন আমাদের কি দরকার, আমাদের এখন দরকার মকআপ। ক্লায়েন্টকে দেখানোর জন্য দরকার হচ্ছে, আমরা হয়তো লিখতেছি যে মকআপ প্যাকেজিং, প্যাকেজিং প্যাকেজিং ডিজাইন মকআপ, প্যাকেজিং ডিজাইন মকআপ দেখতে পাচ্ছেন। প্রথমে ফ্রি পিকে আসছে, আমরা ফ্রি পিকে যাই। আমাদের পছন্দ মতো যে বোতলের ছবি দরকার, যেরকম প্যাকেটের ছবি দরকার, ওকে দেখি।
এই একটাই আছে, এটা পেইড। আচ্ছা আমরা এখান থেকে আর একটু দেখি ফ্রি মার্কআপ। আর অন্য ট্যাবে চলে আসছে। এইটা নিতে পারি। নিয়ে যাবে আর এক ওয়েবসাইটে। জানেন তো, একটু সার্চ করেন তো, অন্য কেউ একটু পান নাকি দেখেন তো। প্যাকেট স্যার হ্যালো হুম স্যার গজন বলতেছিলাম, আমি বলো। একটা পাইলাম, এটা কি হবে কিনা?
স্যার আমি একটা পাইছি, এটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। স্যার একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই জন্য হবে। গজেন জি স্যার, লিঙ্ক দিয়ে দিচ্ছি স্যার একটা। গজেন গজেন স্যার গজেন জিও জেড স্যার। গজেন গজেন @hotmail.com 2 নাও দেখি কি বানাইছে ওরা। স্যার আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আচ্ছা দাঁড়ান। কয়বার ক্লিক করে নিবে? ইয়েস পারছি। ওরা ওদের এত কারবার এত কিছু করে রাখছে দেখেন। আমিও দিয়ে দিছি গজেনের একটা ভুয়া মেইল ভুয়া নাম, তাই না? জি ওটা আমার ভুয়া ধরা শিখে নাই, মানে ধরতে পারতেছে না, ওরা খালি বানায় রাখছে। কত এমবি? স্যার গোয়া ধরতে স্যার টাকা পয়সা লাগে, এই জন্য স্যার অটোমেশন করে নেয় এরা। স্যার আমি যে লিঙ্কটা দিচ্ছি স্যার, অনেকগুলো ভালো ভালো বোতলের মোকাপ দেখা যাচ্ছে, একটু দেখেন স্যার। আচ্ছা দেখি। আরিফ উদ্দিন দিছে গজেন। হ্যাঁ আপনারা এগুলো ডাউনলোড করে রাখেন তো সবাই। এর আগের ব্যাচে দায়িত্ব দিছিলাম সবাইকে 20টা করে মকআপ ডাউনলোড করার, তা আপনারাও ডাউনলোড করেন আর কি। এগুলো লাগে কিন্তু কাজের টাইমে লাগে, অনেক সময় লাগে আর খুঁজে পাওয়া এই যায় যে না। বোতলটা তো ভালো লাগতেছে স্যার, কই উপরে গেল মনে হচ্ছে। এটা? এই যে এই বোতলটা, জি মিল্ক নাকি লেখা। এটার সাথে আমাদের বোতল মিল নাই তো, আমাদের প্যাকেটের সাথে মিল নাই। আমরা যে প্যাকেট ডিজাইন করছি সেটার সাথে তো মিল থাকতে হবে আবার। Srela subscription, oath of phone graphics and more. এখানে অবশ্য এই যে কফি মগ, মানে এগুলোতে লোগো মক আপ করতে পারবেন। আমাদের এইটা দরকার, একটু বড় দরকার, এইটা একটু লম্বা দরকার। কার্ডবোর্ড প্যাকেজিং বক্স এইটাকে আমরা কাজে লাগাতে পারবো মোটামুটি আর কি। আচ্ছা দেখি। এই কি এগুলো দিছে? রিকমেন্ডেড প্রোডাক্ট, ক্রিয়েটিভ মার্কেট।
ওদের এগুলো লোগো আমাদের কিনে নিতে হবে। আর আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কে একটা বড় বোতলে পাইছি। স্যার নতুন লিঙ্ক দিয়ে দেখবেন কি? আপনাকে দেখে ডাউনলোড করেন না, একটা তো করতেছেন না, খালি লিঙ্ক দিচ্ছেন। নিজে ডাউনলোড করে বলেন স্যার এই যে ডাউনলোড হচ্ছে এই পেজ থেকে, এটা করেন, তাহলে তার এত সময় লাগে না। এই যে স্যার একে হ্যাঁ আমি যেটা ডাউনলোড করছি, আমি ডাউনলোড করছি। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেলে হবে। আর কে দিছে, শারমিন না কে? শামীম আক্তার স্যার। আর শামীম আক্তার কোনটা? এটা একটা থ্রি পিকেই দেখতে পাচ্ছি এটা। স্যার আমারটা ডাউনলোড দিতে স্যার হচ্ছে তো। হ্যাঁ এই একটা হয়েছে আর কি। আচ্ছা, এটাকেও আমরা ইউজ করতে পারবো। তো যাই হোক, আমাদের মোটামুটি ডাউনলোড যেগুলো দরকার, এই যে দেখেন রিজুমি, টেমপ্লেট, বিজনেস কার্ড, এই যে এগুলো আপনারা একটু খুঁজে খুঁজে ভালো ভালো মকআপ ডাউনলোড করলে, ফাইবারে কাজ করেন, ফাইবারের ইয়েগুলো আরো সুন্দর করা যায়।
ঠিক আছে, আমরা এই মকআপটা নিয়ে আসছি। বডি, ব্যাকগ্রাউন্ড সাদা করে নিলাম। এটা কোনটা? খেয়াল করেন, এখন বুঝতে পারতেছেন তো যে কোনটা কোন পার্শ্ব? খেয়াল করতে পারতেছেন? জি স্যার। এটা উপরের অংশ, এইটা এই সাইড, এটা লেফট সাইড, এইটা ওই টিউব। এই তো এই হচ্ছে বিষয়, যে ডিজাইন আমাদের এখানে বোঝা যাচ্ছে যে কোনটা কোন পার্শ্ব। সো আমরা প্রথমে উপরের পার্টটাই ওপেন করি। খেয়াল করেন, এই যে চলে আসছে এখানে। সো আমরা যেটা করব, আমরা একটা নিউ ডকুমেন্ট নেব, ফাইল নিউ। যেহেতু আমরা ইলাস্ট্রেটরে কাজ করছি আর্টবোর্ডের বাইরে, তো A4-কে ল্যান্ডস্কেপ করে আমরা ওপেন করলাম। এই করার পরে আমরা আমাদের ফাইলটাকে সরাসরি ইলাস্ট্রেটর থেকে সরাসরি, এটা আমার ইলাস্ট্রেটর ফাইল দেখতে পাচ্ছেন। তো পুরো ফাইলটাই আমি সিলেক্ট করলাম। পুরো ফাইলটা সিলেক্ট করে Ctrl+C কপি করলাম। করার পরে আমি ফটোশপে আসলাম। আমার যে A4 যে ডকুমেন্টটা নিয়ে আসছি, এখানে নিয়ে এসে Ctrl+V-তে পেস্ট করব, করে স্মার্ট অবজেক্ট করব। ওকে, চলে আসছে। আসার পরে আমরা এটাকে একটু বড় করে রাখবো আর কি। ঠিক আছে, একটু বড় করে নিলাম। তো নেওয়ার পরে ওকে, ঠিক আছে। তো ওকে দিছি। লাইব্রেরি এগুলোর দরকার নাই, এগুলো স্টপ করে দিব। ঠিক আছে, আমার ডিজাইনটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমি যে এখান থেকে এখন, যেহেতু আমরা এটা জেপিজিতে সেভ দিইনি, সেহেতু আমার এখানে লোগোর যে উপরের অংশটা, এটা হচ্ছে এই যে এতটুকু। ঠিক আছে, এই যে এতটুকু আমার এটা হচ্ছে উপরের অংশ। তো উপরের অংশটা আমি নিব, এখান থেকে Ctrl+C-তে কপি করে নিলাম। তো নেওয়ার পর আমার মূল এই যে এই জায়গাটাতে আমার এখন ওইটা দিতে হবে। সো Ctrl+V দিলাম আমরা এখানে। Ctrl+V, লেয়ার কই, আচ্ছা নিচে পেস্ট হয়েছে আমার। এটা উপরেরটাকে হাইড করে দিলেই আমার এটা দেখা যাচ্ছে। তো আমি এটাকে Ctrl+T দিয়ে একটু যদি বড় করে দেওয়া যায়, খেয়াল করেন, Ctrl+T, বাস আমি একটু বড় করে দিলাম। দেন ওকে, আমার এটা উপরের অংশ। আমি এখন এটাকে কেটে দিব। কেটে দেওয়াটা আমি ইয়েস করে দিছি। খেয়াল করেন, এই জায়গাতে দেখেন আমার জিনিসটা চলে আসছে। তো তারপরে এখন আসি, আমার এইটা কোনটা? তো এটা হচ্ছে বডি, মেইন বডি, মানে ডান পার্শ্ব। তো দুই পার্শ্ব এখানে দেখা যাচ্ছে, যেহেতু অনেক বোতল আছে যে এই দুই পার্শ্ব ওই দুই পার্শ্ব করে দেওয়া যায়। দুই পার্শ্ব আমরা দেখতে পাচ্ছি। তো মেন যে দুইটা পার্শ্ব আমার, সে মেন দুইটা পার্শ্বই নিব। একটা হচ্ছে এখানে দেখেন, আমার মেন পার্শ্ব হচ্ছে এইটা একটা, আর এইটা একটা। ঠিক আছে, আমরা এই দুইটা পার্শ্বকেই মূলত দেখাবো। তো আমি Ctrl+D-তে ডিসিলেক্ট করে নিয়ে আবার এখান থেকে, খেয়াল করেন যে এখান থেকে আমার মূল বডির সাইজটা হচ্ছে, আর একটু বড় করে নেই, একটু লেফট সাইডে একটু চাপায় দিই, ব্যাস। এটাও Ctrl+C-তে কপি করলাম। তো কপি করে রাখলাম। রাখার পর এখন এইটা দেখি কোনটা কোন পার্শ্ব। এটা তো উপরের একটা, এটা হচ্ছে এটা। তো এইটা এই সাইডে লোগো দিব আমরা, তো উপরে এইটাতে দিব। এইটাতে আমি ডাবল ক্লিক করার পরে দেখেন এইটা ওপেন হয়েছে। তো হওয়ার পরে আমরা নতুন লেয়ার নিয়ে আমাদের ওইটাকে Ctrl+V-তে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে Ctrl+T দিয়ে আমি এটাকে এখন এদিকে এখন বড় করব। দেখতে পাচ্ছেন, আমি একটু শিফট ধরে একটু চাপা দিই, এত দরকার নাই। ঠিক আছে, এটা ওকে করে দিলাম। আমার বোতলের এক পার্শ্ব দেখতে পাচ্ছেন এটাতে। আমি এটাকে এখন কেটে দেওয়ার টাইমে ইয়েস করে দিছি। দেখেন আমার বোতলের ডিজাইনটা এই পাশে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এবার রাইট সাইড ছিল কোনটা? এইটা। আমরা এইটা এবার ওপেন করি। তো এইটা ওপেন করে আমরা এখন আমাদের যে ডিজাইনের এইটাই বরাবরই
সেটা স্মার্ট অবজেক্ট কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করে দিই। এই অংশটা আমরা এখন নিয়ে আসবো। ওকে, আমরা এখন এই অংশটা কন্ট্রোল সিতে কপি করলাম। সো কপি করার পরে আমরা এই জায়গাটাতে এখন আবার নিউ লেয়ার নিয়ে আমরা কন্ট্রোল ভি দিলাম, তারপরে কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করে এটাকে বরাবর করে দিচ্ছি। ঠিক আছে, আমরা শিফট ধরে একটু বাইরে চাপায় দিব, বাস আমার ওকে। এটাকে এখন কেটে দিব। ইয়েস, খেয়াল করেন এখন এখানে আসেন, আমার পুরোটা ডিজাইনকে এখন ওকে। ওকে হয় নাই? আর প্যাকেজিং যে ডিজাইন মানে ক্লায়েন্ট, এটা হচ্ছে শুধু ক্লায়েন্টকে দেখানোর জন্য। আর আমরা এটাকে পুরোটাই যদি নাই করে দিই, শ্যাডো দিয়ে বডি করে দিছে। বুঝতে পারছেন যে এরকম একটা জিনিস বানাতে গেলে কত কষ্ট করতে হবে। হচ্ছে নিচের শ্যাডো। যাই হোক, আমরা বেশি আপডেট না করি, এটাকে সরাসরি সিলেক্ট করার কোনো বুদ্ধি আছে? একটা করে সবগুলো দুইটা মিলে লেয়ারই করছে। দুইটা লেয়ারকে একসাথে রাখছে যাতে ডিলিট করা না যায়। আমরা ডিলিট করতে চাইলে সহজ বুদ্ধি আমাদের কাছে একটা আছে, সবার উপরে একটা লেয়ার নিব, নিয়ে পেন টুল নিব, পেন টুল নিয়ে আমাদের সহজ বুদ্ধি হচ্ছে যে এখানে ঢেকে দেওয়া। ঠিক আছে, আমি একটা লেয়ার দিয়ে ওকে শুধু ঢেকে রাখছি, ও কিন্তু আছে, ওকে কিন্তু ঢেকে রাখছি। আমরা ইরেজার এখানে একটু সিস্টেম করে দিলাম যাতে বোঝা না যায়। এবার কি ক্লিয়ার সবাই? পারবেন না সবাই? মানে এটা হচ্ছে ক্লায়েন্টকে প্রেজেন্টেশন দিয়ে দেখানোর জন্য। ক্লায়েন্টকে মূল ডেলিভারি ফাইল হবে আমাদের এইটা। ঠিক আছে, এখন আমরা এইটাকেই, যেহেতু আমরা এই বডিটাই বানাইছি, আমরা এইটাকেই ফুল এটাকেই আমরা যদি এর উপর নিয়ে আসি, খেয়াল করেন দেখেন আমার কাজটা হয়ে গেছে। তো এই বডিগুলো কিন্তু দেখা যাচ্ছে যেগুলো আছে, মূলত ওগুলো আমরা বানায় নিব। যখন প্রথম একটা ডাইমেনশন বডি বানাবো, ওটাকে ডাইমেনশন বলে। তো যারা এগুলো ছাপায়, প্যাকেট যারা ছাপায়, তো তাদের এই ডাইমেনশন কাঠ দিয়ে বানায় নিতে হয়, বুঝতে পারছেন? তো কাগজ হয় এতটুকু কাগজ, ফুল 4 কানি কাগজকে ছাপানোর পরে
এই ডাইমেনশনে ওরা এটাকে কাটিং করে, ডাই কাটিং, এখানে নাই ওটা লেখা, এটাকে বলে ডাই কাটিং। তো প্যাকেট যারা ছাপায় তারা তো আর 1 পিস 2 পিস ছাপায় না, হাজার হাজার। তো একবারে মানে দেখবেন যে কোম্পানির প্যাকেট দেখবেন ওদের একই প্রোডাক্ট বিভিন্ন প্রোডাক্ট একই প্যাকেটের সাইজ, কেন? কস্টিংটা কমানোর জন্য। ওই একই জিনিস বানায় নিয়েছে, প্যাকেটের ডিজাইন আর চেঞ্জ হয়। তো আশা রাখি সবাই এই জাতীয় প্যাকেট তো দেখলেন, আসলে সিস্টেম একই, ডিজাইনটা ভিন্ন ভিন্ন, যেটা আমরা যেরকম ডিজাইন করি। নর্মাল আমি একটা ওষুধের প্যাকেটে নর্মাল যেমন ডিজাইন থাকে এমনি নর্মালি বসাই, আপনাদের শুধু বোঝানোর জন্য আজকে দেখাইছি। তো আশা রাখি সবাই বুঝতে পারছেন এবং এখানে দেখতেই পাচ্ছেন যে আমার ওষুধের প্যাকেটই মনে হচ্ছে কিনা। ওষুধের প্যাকেট মনে হচ্ছে না, না? এটা আসলে লেফট সাইড, এটা রাইট সাইড দিলে মিলে যেত, এখানে চিকন এখানে মোটা, এই যে এখানে মোটা, মিলে যেত। ঠিক আছে, আমরা উল্টা করে দিছি তো কম বলছি, এটার সাথে আসলে এটাই হবে, এই সাইডটা এখানে দেওয়া লাগতো, তাহলে মিলে যেত।